রেনেসা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গ্রামীণ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 2টি পদে সকল জেলার থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকে এই ভিডিওতে এই 2টি পদে আবেদন করতে আপনাকে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, আপনার বয়স কত পর্যন্ত হলে আবেদন করতে পারবেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আকর্ষণীয় প্রথম পদের নাম শিক্ষানবিশ অফিসার। এই পদে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনাকে স্নাতক অথবা 3 বছরের স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় আপনার 2য় বিভাগ দারি হতে হবে। 3য় বিভাগ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা 5 পয়েন্টের ভিতরে নিম্নতম সিজিপিএ 3 পয়েন্ট পেয়েছেন তারাই এই পদে আবেদন করতে পারবেন। এর নিচে যাদের জিপিএ আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ অর্থাৎ 4 পয়েন্টের ভিতরে যাদের 2.25 এর নিচে সিজিপিএ আছে তারা আবেদন করতে পারবেন না এবং 5 পয়েন্টের ভিতরে যাদের সিজিপিএ 2.8 নিচে আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাকে 2য় বিভাগ থাকতে হবে। মোট কথা, শেষ কথা হচ্ছে আপনাকে এখানে আবেদন করতে হলে 2য় বিভাগধারী হতে হবে। আগ্রহী প্রার্থী হিসেবে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স 18/12/2024 ইং তারিখ অনুযায়ী সর্বোচ্চ 32 বছর হতে হবে। এর উপরে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যাদের জন্ম 8/12/1992 সালের পরে তারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এই বিজ্ঞপ্তি 2টি পদের মাধ্যমে সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে 2, শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপক। অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ 1000, 2000, 5000 যে কোনো পরিমাণ জনবল গ্রামীণ ব্যাংকের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে। তবে আপনার সকল পরীক্ষার 2য় বিভাগধারী হতে হবে। অর্থাৎ জিপিএ সর্বনিম্ন 3 থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রাপ্য হবেন। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স 8/12/2024 ইং তারিখ অনুযায়ী সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ যাদের জন্ম 8/12/1992 সালের পরে তারা এই পদে আবেদন করতে পারবেন। আপনি যদি প্রতিটি পদে আবেদন করতে চান আপনাকে অবশ্যই 200 টাকা অফেরত আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি জমা দিতে আপনাকে রকেট অ্যাপ লগ ইন করে বিল পে সিলেক্ট করে বিলের আইডি নাম্বার, ইন্টার বিল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার সিলেক্ট আদার্স অর্থাৎ যে নাম্বার থেকে আবেদন করবেন সেই নাম্বার এবং 200 টাকা সেন্ড করতে হবে। এরপরে আপনার ট্রানজ্যাকশন আইডিটি সংরক্ষণ করে রাখতে হবে।
এছাড়া আপনি *322 ডায়াল করে ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট থেকে আবেদন ফি জমা দিতে পারবেন। আপনার আবেদন ফি পরিশোধ হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে একটা SMS কিন্তু আপনি পাবেন। একটি ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী 8/12/2024 ইং তারিখ রাত 12টার এর মধ্যে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনের সময় আপনার ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে, উপরে হওয়া যাবে না। আবেদন করার সময় আপনাকে একটা স্বাক্ষরের প্রয়োজন হবে, যার সাইজ সর্বোচ্চ 20 KB হতে হবে, এর উপরে হওয়া যাবে না। অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। আপনাকে মৌখিক পরীক্ষার দিন আপনি অনলাইনে যে সকল কাগজপত্র দিবেন তার মূল সনদপত্র, প্রত্যয়নসমূহ, একটা সেট সত্যায়িত ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে এবং সকল কাগজপত্র মূল কপি আপনাকে দেখাতে হবে। 2টি পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর প্রশিক্ষণ প্রদান করা হবে। ক. শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে প্রথম পর্বে প্রশিক্ষণ সফল সমাপ্তির পর দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। 2টি প্রশিক্ষণকাল আপনার সমাপ্তির পর আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী নবম গ্রেড 22,000 থেকে 53,600 টাকা বেতন প্রদান করা হবে। সিনিয়র অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হবে। 2 নম্বর পদে শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপকগণ 2টি পর্বের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা এবং দ্বিতীয় পর্বে মাসিক 10,000 টাকা স্থিরকৃত হারে আপনাদেরকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে সমাপ্তির পর আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল 2015 অনুযায়ী 15তম গ্রেডের 9,700 থেকে 23,490 টাকা মাসিক বেতন প্রদান করা হবে এবং আপনাকে কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও গ্রামীণ ব্যাংকে প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। যারা প্রশিক্ষণ অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপক পদে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।